আজান শুনলে আমার বিরক্ত লাগে। যে মানুষ আজানের অপেক্ষা করতাম সবসময় ছোটোকাল থেকে, আমি সবসময় নামাজ মানে জায়নামাজ আমার স্কুল ব্যাগে থাকতো। সবসময় আমি স্কুল ব্যাগে আমার বইয়ের জায়গা না হোক কিন্তু আমার জায়নামাজের জায়গা থাকতো। আমার ব্যাগে আজকেও আমি কোরআন শরীফ নিয়ে আসছি। আমার ব্যাগে এই ছোটো কোরআন শরীফ সবসময়ই থাকে। তো আমি আজকেও নিয়ে আসছি এটা আমার ব্যাগে। তো মানে এখন আমার লাইফটা এমন, এরপরে আল্লাপাক আর্থিকের দিক দিয়ে আমি কোনো দিন বুঝি নাই যে আমার হাজব্যান্ড কোথাও থেকে 10 টাকা ঋণ কী জিনিস আমি জানি না। আর বাকি কি খাই আমি এটা বুঝতাম না, যে বাকিতে কীভাবে সদাই খাই এটা আমার স্বামীর জীবনে এসে আমি বুঝি নাই কে। তো বর্তমানে মনে করেন যে আমার আর্থিকটা এতটা খারাপ করছে যা বলারও বাইরে। কীরকম বলতে মনে করেন, অবশ্য কারণও আছে। আমার শ্বশুর আমার স্বামীকে কোনো জায়গা দেয়নি, আমাকে বিয়ে করছে দেখা। ও আমার এই দ্বিতীয় বিয়ে আবার একটা ঘটনা আছে। আমার শাশুড় শাশুড়ি কেউ রাজি না আমার বিয়ে করায় যে আনবো, এক তো গরিব আমি দ্বিতীয় ডিভোর্সি। দুইটা কারণেই ওনারা আমার আনবো না। ওনারা একটা বড় লোক একটা ভালো জায়গায় মেয়ে দেখছে, ওইটা পছন্দ করছে, আর ওনার ছেলে আমারে আনবো। এটি নিয়ে ওনাদের মধ্যে নাকি অনেক কিছু হয়েছে, অনেক ঝামেলা হওয়ার পরে তো আমার শ্বশুর শর্ত দিছে যদি 1,20,000 টাকা দিতে পারে তাহলে আমার বিয়ে করায় আনবো। বাপরে, ঘুষ দিয়ে বিয়ে করা? হ্যাঁ, মানে 1,20,000 টাকা দিলে উনি বিয়েতে রাজি। তবে ছেলের আবার শর্ত আছে, ছেলে যদি শর্ত দেয় যে ওরে আমারে আনলে ও বাবার সম্পত্তিতে বঞ্চিত হইব।